আসসালামু আলাইকুম বন্ধুরা। স্ক্যাম বাংলাদেশ ইউটিউব চ্যানেলে নিয়মিত পেঁয়াজের কদম চাষ সম্পর্কিত ভিডিও ছাড়ছি, প্রতিদিন ভিডিও পাচ্ছেন। তো যারা পেঁয়াজের কদমের জমিতে নিয়মিত সেচ দেন অথবা অনিয়মিত, যাদের পেঁয়াজের স্টিকে ফুল হয়ে গেছে, এখন ফুল ফেটে যাচ্ছে কলি থেকে, তো তাদের পেঁয়াজের জমিতে এই যে বাঁশ দিয়ে খুঁটা পুঁতে দেওয়া আছে দেখছেন, তো এই খুঁটা পদ্ধতিতে বাঁশ দিয়ে সুতা টানা দেওয়ার পরে সুন্দর করে আপনারা সেচ দেবেন। তো সুতা টানা দেওয়ার পরে স্টিক যখন 1.5 থেকে 2 ফিট বা 1.5 ফিট 1 ফিট এরকম হয়ে যাবে, স্টিক উপরে মাথায় করলে ফুল ফুটে যাবে, ওই সময় যদি আপনারা পেঁয়াজের জমিতে সুতা দিয়ে বেঁধে দিয়ে টানা দিয়ে বাঁশি দিয়ে যদি আপনারা এভাবে না দেন, অর্থাৎ আটকে না দেন, সেচ দেন, তো আপনাদের পেঁয়াজের কদম স্টিকগুলো এপাশ ওপাশ হয়ে কাত হয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে আমি সবসময় বলি একটা কথা, পেঁয়াজের কদমের জমি থেকে 7 থেকে 10টা পর্যন্ত সেচ দিতে হয়। প্রত্যেকটা সেচ গুরুত্বপূর্ণ। রস শুকিয়ে যাওয়ার সাথে সাথে একটা হালকা করে গোড়ানি সেচ দিতে হবে, যেন পানি বেঁধে না যায় এবং রস যেন শেষ পর্যন্ত থাকে। এতে কি হবে, পেঁয়াজের পাতা এবং পেঁয়াজের স্টিকগুলো জীবিত থাকবে। এবং পেঁয়াজের স্টিকগুলো যদি জীবিত থাকে তাহলে এতে আপনারা কয়েকটা উপকৃত হবেন। এর মধ্যে সবচেয়ে বড় উপকার যেটা, সেটা হচ্ছে পেঁয়াজের দানা। পেঁয়াজের দানা কিন্তু পাবেন বেশি, অর্থাৎ 33 শতক জমিতে 200 কেজি পর্যন্ত পেঁয়াজের বীজ পেতে পারেন। এক্ষেত্রে অবশ্য পরাগায়নের ভূমিকা আছে। তো আপনারা যারা পেঁয়াজের কদম চাষ করেন তারা মাথায় রাখবেন, মনে রাখবেন যে পেঁয়াজের জমিতে এভাবে বাঁশ পুঁতে নিয়ে খুঁটি গেড়ে নিয়ে সুন্দর করে টানা দিয়ে কটসুতা, অর্থাৎ 3 তারা কটসুতা দিয়ে টানা দিবেন, দিয়ে সেচ বন্ধ রাখবেন না, সেচ কিন্তু থাকবে। ধন্যবাদ।